নবীজি ইরশাদ করেছেন, মোট 10 ধরনের ব্যক্তি আছে যারা তওবা না করলে কখনো জান্নাতে যেতে পারবে না। নাম্বার 1, কাল্লা, যারা রাজাকে, বাদশাকে, চেয়ারম্যানকে, মন্ত্রীকে, এমপিকে, এলাকার জনগণের দোষ বোঝায়। আপনার এলাকায় এক ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব আছে, ওই এলাকায় একটা রোড হবে, রোডটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন, এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু ওই রোড দিয়ে আপনার শত্রু হাঁটে, তাই আপনি রোডটাই দিচ্ছেন না। এরা হলো কাল্লা, ঠিক কিনা জোরে কথা বলেন। 2, জুয়ুফ, যারা কাফন চুরি করে, আল্লাহ চুরি করে। 3, কাত্তাত, চুগলখোর। কি খোর? চুগলখোর, যারা কথা দিয়ে পেঁচ লাগায়। তওবা না করলে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। 4, দাবুব, যারা নর্তকী এনে নাচায়, যারা মহিলাদেরকে একত্রিত করে আনন্দ করার জন্য। আপনি দেখবেন আমাদের দেশে এমন উরস মাহফিলও আছে যেখানে নারী গায়িকা গান গায়। কথা বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহর ওরসের মধ্যে নারী গায়িকা এনে গান গায়, বিয়ে বাড়িতে নারী গায়িকা গান গায়, মাহফিলের আশেপাশে লিপস্টিকের দোকান আর নেইল পলিশের দোকান দিয়ে অবাধ নারীদেরকে বেগানা আসার সুযোগ করে দেয়। যারা এই আয়োজনগুলো করে ওরা দাবুব, ওদেরকে তওবা করতে হবে, না হলে জাহান্নামে যাবে। ঠিক কিনা কথা বলো? তওবা করতে হবে। এটা সম্পূর্ণ কালচার। নারীরা ওপেন হবে, এটা কালচার। নারীরা ওপেন হবে, এটা নাসারাদের। মুসলমানের নারী হবে উম্মুল খায়ের, আমাতুল জব্বার, ফাতেমার মতো। 5 নম্বর ছিল দাইয়ুস, যে বিবির কথায় উঠে আর বসে। 6 নম্বর হলো সাহিবুল আতরাবা, যে বাদ্যযন্ত্র বাজায়। 7 নম্বর হলো সাহিবুল কুবা, যে বাদ্যযন্ত্র বানায়। 8 নম্বর হলো উতুল। কি বলেন তো? আরো জোরে কি? আমি যে হাদিসটা বলছি এটা রেফারেন্স বুক হচ্ছে আল মুনাব্বিহাত, কিতাবের নাম, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। উতুল মানে পাষাণ হৃদয়ের মানুষ, যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, গরিব দুঃখীকে দেয় না, ফকির মিসকিনকে দেয় না, কোরবানির গরু গোটা ঢুকাই ফেলে বাসায়। আসে না নাই? কথা জোরে বলেন না। পেট ভরে খেয়ে প্রতিবেশীর কোনো খবর নেয় না, যারা নিজের কর্মচারীকে ছুটি দেয় না, যারা নিজের অফিসের দোকানের লোকজনকে সুযোগ সুবিধা দেয় না। আসে না নাই বলেন? পাষাণ হৃদয়, এদের তওবা করতে হবে, এরা নারী জাহান্নামে যাবে। এরপর 9 নম্বর হলো জানিম, যারা নবীজিকে গালি দেয়, ওলি আল্লাহকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, এদেরকে জানিম, যারও সন্তান বলা হয়েছে। ঠিক কিনা জোরে কথা বলে? 10, আকুল ওয়ালিদাইন, বাবা এবং মায়ের অবাধ্য সন্তান। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা, গৌসে পাকের আব্বা, ওই বাড়িতে 12 বছর কাজ করেছে। 12 বছরেও বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এরপরে 5 নম্বর হলো দাইয়ুস, যে সমস্ত পুরুষ বিবির কথায় উঠে আর বসে। আমাদের সমাজে এমন পুরুষ আছে যাকে তার বউয়ের রিমোটের মতো কন্ট্রোল করে। এ কথা বলো ঠিক কিনা জোরে কথা বলো। এরকম পুরুষ আছে না নাই? এদেরকে দাইয়ুস বলা হয়। দাইয়ুস, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি দেয়, বন্ধু বান্ধবের কাছে বউকে পরিচিত করায়, রাস্তায় বউকে ছেড়ে দিয়েছে, ফেরিওয়ালার সামনে বউ চলে যায়, বউকে স্কুলে পাঠায়, বউকে কলেজে পাঠায়, বউয়ের উপর সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে, সে কম্বল দিয়ে বাসায় ঘুমায়, সে দাইয়ুস। ঠিক কিনা কথা বলো? মোটর সাইকেলে ঘোরায়। চাকরি করা যাবে যদি বাধ্য হয়,
সংসারের জন্য যদি বাধ্য হয়, কোনো উপায় না থাকে, আগে রিকশার মধ্যে মা বোনেরা শাড়ি দিয়ে বন্দি করে ফেলতো। আমাদের চট্টগ্রামের এক জায়গায় এখনো আছে, নারীদের মাথার উপরে একটা যুদ্ধের ক্যাপের মতো পরে, ক্যাপের মতো, যে কোনো পুরুষ দেখতে পারে না, বুঝতেই পারবে না। আরে ওই পুরুষ হলো শ্রেষ্ঠ পুরুষ, যার বিবির শরীরের অঙ্গের কোনো সাইজ কেউ বুঝতে পারবে না, স্ট্রাকচার বোঝা যাবে না, এমনকি বিবির নামও দুনিয়া জানতে পারবে না। ঠিক কিনা কথা বল? আমি কোনোভাবে এই বিষয়গুলোকে জায়েজ বলতে পারবো না। ইসলাম কোন নারীকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেয় নাই। যদি হ্যাঁ ডক্টর, নারী ডাক্তার, এটা নারীর জন্য, এটাকে ওলামায়ে কেরাম বৈধতা দিতে পারে কিয়াসের ইজমার মাধ্যমে। কিন্তু আপনি দেখবেন যে নারী এমন হয়ে গেছে এখন, সে বলে আরে তুমি থাকো, আমি করতেছি। আসে না নাই? কথা বলেন না। জুয়ার টাকায় জীবিকা গ্রহণ করার শাস্তি একটু বলুন। মোবাইল অ্যাপসে জুয়া খেলার শাস্তি বলুন। জুয়া খেলার শাস্তি হলো, যে ব্যক্তি জুয়া খেলতে খেলতে মারা যাবে, তার রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, নাক দিয়ে রূহ বের হবে, রুহু। সে যখন মারা যাবে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, এবং সে কবরে যাওয়ার আগেই তার কবর জাহান্নামের গর্ত হিসেবে প্রস্তুত থাকবে। সে আল্লাহর দুশ্মন যে জুয়া খেলে, সে ইসলামের দুশ্মন, সে নবীর দুশ্মন। সে কবর থেকে যখন উঠবে, সে জুয়াডি হয়ে উঠবে কবর থেকে। হাসরের মাঠে আল্লাহ তাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? সে যদি বলে যে আমি জুয়া খেলতাম, ফামাওয়াহু জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। যে ব্যক্তি জুয়া খেলে টাকা কামাবে, তাকে জাহান্নামে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আগুন, যত টাকা জুয়ার টাকা সে খেয়েছে, ততটুকু আগুন, তত পরিমাণ আগুন তাকে খাওয়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জুয়া খেলার টাকা খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। ঠিক কিনা কথা জোরে বলেন। তুমি গু খাও প্রয়োজনে, তোমার যদি এত ভালো লাগে তুমি গু খাও, জুয়ার টাকা খাইও না। এটা তোমাকে ইসলাম, ইমান, ইজ্জত সব থেকে দূরে নিয়ে যাচ্ছে। এটা নবীর উম্মত থেকে তুমি খারিজ হয়ে গেছো। তওবা করো। নামাজে মন বসাবো কিভাবে, এ ব্যাপারে আমার বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেও আমি বলছি, নামাজে মন বসার 1 নম্বর সূত্র হলো উজুতে মন বসানো। কিসে? উজুতে। যত মনোযোগ দিয়ে উজু করবেন, তত নামাজ মনোযোগ দিয়ে হবে। এখন উজুতে কেমনে মন বসাবেন? উজু করার আগে নিশ্চিত করতে হবে, নিজেকে বলতে হবে যে এই উজু আমার জীবনের শেষ উজু। আল্লাহু আকবার বলেন। আমি আর কোনোদিন উজু করতে পারবো না। এটা মনে করে যদি আপনি উজু শুরু করেন, তাহলে আপনার প্রতিটা উজুর কাজ সবগুলো হবে উজুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। ধরেন কালকে ফজরের নামাজের আগে একটা ফেরেশতা এসে যদি আপনাকে বলে যে আজকের ফজরের নামাজ তোর জীবনের শেষ নামাজ, আপনি কিভাবে উজু করবেন বলেন? কত মনোযোগ, সর্বোচ্চ মনোযোগ।
প্রতিদিন আমাদেরকে বলছে সেই কথা, একদিন ফাইনালি বলে দেবে। এজন্য উজু করার আগে মনে করবেন যে এটা আমার জীবনের শেষ উজু। এরপর যখন মসজিদের দিকে যাবেন, মসজিদে ঢোকার পর জায়নামাজে যখন দাঁড়াবেন, মনে করবেন যে আমি জায়নামাজে দাঁড়াই নাই, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। আমরা একটা সামান্য বাঁশের সাঁকু পার হওয়ার সময় ফুল মনোযোগ থাকতে হয়, বেশ কম হলেই পড়ে যেতে পারি। সেখানে পুলসিরাত তো চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার। ওখান থেকে পড়লেই জাহান্নাম, নামাজ থেকে মন গেলেই জাহান্নাম। আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, মানে আপনি পুলসিরাতের উপরে উঠেছেন। আপনি যদি ফুল মনোযোগ ওখানে রেখে যাই নামাজে সালাম ফিরাতে পারেন, তো আপনি ওই পারে গিয়ে জান্নাতে চলে গেছেন। সবচেয়ে দ্রুত মন চলে যায় নামাজ থেকে, সবচেয়ে দ্রুত। এরপর 3 নম্বর নামাজে মনোযোগ রাখার উপায়, 3 নম্বরটা হলো যেই সূরাগুলো নামাজে পড়বেন ওগুলার অনুবাদ জানা। আপনি যদি অনুবাদ বুঝে বুঝে তেলাওয়াত করেন, ভিতরে আসর হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিলাওয়াত করেছেন, যদি অনুবাদ জানতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি। কথাগুলো যখন তিলাওয়াত হচ্ছে, অনুবাদ ভিতরে ঢুকতেছে, মন যাওয়ার সুযোগ নাই। এরপরেও যদি মনোযোগ চলে যায়, আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশা চোখের সামনে রাখবেন। সর্বশেষ ফাইনাল মনোযোগ রাখার সুযোগ হচ্ছে, উজুটাও জীবনের শেষ উজু, নামাজটাও জীবনের শেষ নামাজ। আপনি 2টা সাপ যদি রাত্রে নিয়ে পাশে ঘুমাইতে পারেন, আপনি যেমন ইচ্ছা তেমন করেন, আপনাকে কেউ মানা করবে না। 2টা সাপ, 2টা বাদ দেন, 1টা সাপ বিছানায় আপনার পাশে রেখে রাত্রে ঘুমান, আপনার কি ভয় লাগে না? আপনি কি শুনেন নাই উলামায়ে কেরামের মুখে যে কবরে 99টা সাপ আসবে? এগুলো একটা সাপের বিষ লাগবে না, শুধু নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে, হাদিসে এসেছে যে এই পৃথিবীর কোথাও আর কোনো গাছ জন্মাবে না। আপনি কি জানেন না, মদখোর, সুদখোর, গাঁজাখোর, ঘুষখোরদেরকে জাহান্নামে পুষ খাওয়ানো হবে। পুষ, পচা জিনিস, জাহান্নামের যে খাবার জাক্কুম, এই জাক্কুমটা কেমন, এটা সামনে আনলেই বমি হয়ে শরীরের সমস্ত নাড়িভুড়ি মুখ দিয়ে বের হয়ে যাবে। খাওয়া তো প্রশ্নই আসে না। আপনি কি এখনো পাগলাবেন না? আপনাকে আর কিভাবে বোঝাবো বলেন?
আমরা শুধু পারতেছি না যে কবরে নিয়ে আমার যুবক ভাইদেরকে ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে আনতে, এরপরেও মসজিদগুলো খালি। এত সাহস আপনার? আল্লাহকে বলে চলে এসেছেন যে শুক্রবারে আল্লাহ আমার টাইম নাই, 2 রাকাত অনেক পড়ছি। এত সাহস, এত সাহস! আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরো জোরে বলে না আমি। আলটিমেট ডেস্টিনেশন 2025 সালে চলে গেছে কতজন? 26 দেখে নাই, আর আমরা এখনো পর্যন্ত 2026-এর ভিতরে আছি। এখন করণীয় কি? করণীয় হলো তওবা। কি করতে হবে বলেন তো? আরো জোরে বলেন কি? তওবা। অনেক তওবা করতে হবে আমাদের, অনেক তওবা করতে হবে। আমাদেরকে পাকঘরের ভিতরে মুসলমান হতে হবে, আমাদেরকে বেডরুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ড্রয়িং রুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ডাইনিং টেবিলে মুসলিম হতে হবে, আমাদের রাস্তায় মুসলিম হতে হবে, আমাদের দোকানে মুসলিম হতে হবে, আমাদের বাজারে মুসলিম হতে হবে, আমাদের অফিসে মুসলিম হতে হবে, আমাকে ক্লাসরুমে মুসলিম হতে হবে, আমাকে আপাদেমস্তক 24 ঘন্টা মুসলিম হতে হবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। বলেন ভুলিনি, হ্যাঁ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব। সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার, সবই ভুলিব। The day of judgment knocking the door, কিয়ামত এসে গেছে। আপনাকে আমার নবী জিজ্ঞেস করবে, তোর এই অধিকার কে দিল? আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। নবী বলবে, আমার নাতি ইমাম হোসেন গোটা পরিবার সহ শহীদ হয়ে তোদেরকে মুসলমান সাইনবোর্ড দিয়েছে, তোরা সেই ইসলামের অনুসারী হয়ে ইহুদি খ্রিস্টানের দালালি কেমনে করলি? আজকে সেই করতে করতে আর করার জায়গা নাই। আমরাই তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আমরা এত ব্যস্ত মুসলমান যে জুমার দিন 2 রাকাতের পরে 5 মিনিট বসার টাইম আমাদের নাই। কিরকম ব্যস্ত মুসলিম আমরা! পুরো বিশ্বের দায়িত্ব আমাদের মাথার উপর। জি জি আছে না, ওরা চাঁদের দেশে যায়, ওরা মঙ্গল গ্রহে যায়, ওরা বিশ্বের মধ্যে রূপান্তরিত হয়, বিমান বানায়, রকেট বানায়, আর আমাদের যুবকরা ফেসবুকে আইডি খুলে। এবং এটাকে মনে করে সে অনেক বড় কিছু করেছে। আমাদের প্রজন্মের সর্বোচ্চ এইম অফ লাইফ কি? একটা বাইক, একটা আইফোন, একটা জিন্সের প্যান্ট, 2 জোড়া জুতা, একটা মাথায় ক্যাপ, একটা চশমা, আর 2-4টা বেনসন। এর বাইরে কোন স্বপ্ন দেখেছেন আপনি? দেশ নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, নিজেকে নিয়ে?
কি স্বপ্ন দেখেছেন আপনি বলেন? এগুলো আপনার কাছে গল্প মনে হচ্ছে। আর আপনি চায়না যান, আপনি উত্তর কোরিয়া যান, ওখানে ফেসবুক ব্যবহার করলে করে দেওয়া হবে। আর আমার যুবক ভাইয়েরা রাতে 10টা বাজে ফেসবুকে ঢুকে, তাও মোবাইল বন্ধ হলেই সে বন্ধ হয়। ইসলাম কি বলেছে? ইসলামী রাষ্ট্র কোনটা যেখানে কারো বাড়িতে গেলে আগে খুঁজতে হবে জায়নামাজ কোথায় আছে, পশ্চিম কোন দিকে? আর রাষ্ট্র কোনটা যেখানে কারো বাড়িতে গেলে জিজ্ঞেস করা হয় ওয়াইফাই এর পাসওয়ার্ড কত, আইফোনের চার্জারটা কোন দিকে আছে? এভাবে আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছে। এখনো কি আপনি থামবেন না? এখনো কি আপনি ওয়াজ শেষ করে গিয়ে কালকে আবার একই জায়গায় থাকবেন? আপনার কি মনে হয় না যে কিয়ামত নামে কিছু আছে? আপনি কি জানেন না সেটা? আল্লাহ কি বলে নাই ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানুষ উড়বে পোকার মতো, সেদিন পাহাড় উড়বে তুলার মতো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আপনি কি চিনেন না? আপনি যদি লাগিয়ে হাতে ভিতরে হাত ঢুকিয়ে রাখতে পারেন আধা ঘন্টা, আপনি খেলেন, আপনি সুদ খান, আপনি গেম খেলেন, আপনি বাটপারি করেন, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আর যদি আপনার হাত পুড়ে যায়, আপনি আজকে তওবা করেন। আপনি 2টা সাপ যদি রাত্রে নিয়ে পাশে ঘুমাইতে পারেন, আপনি যেমন ইচ্ছা তেমন করেন, আপনাকে কেউ মানা করবে না। 2টা সাপ, 2টা বাদ দেন, 1টা সাপ বিছানায় আপনার পাশে রেখে রাত্রে ঘুমান, আপনার কি ভয় লাগে না? আপনি কি শুনেন নাই উলামায়ে কেরামের মুখে যে কবরে 99টা সাপ আসবে? এগুলো একটা সাপের বিষ লাগবে না, শুধু নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে, হাদিসে এসেছে যে এই পৃথিবীর কোথাও আর কোনো গাছ জন্মাবে না। আপনি কি জানেন না মদখোর, সুদখোর, গাঁজাখোর, ঘুষখোরদেরকে জাহান্নামে পুষ খাওয়ানো হবে? পুষ, পচা জিনিস, জাহান্নামের যে খাবার জাক্কুম, এই জাক্কুমটা কেমন, এটা সামনে আনলেই বমি হয়ে শরীরের সমস্ত নাড়িভুড়ি মুখ দিয়ে বের হয়ে যাবে। খাওয়া তো প্রশ্নই আসে না। আপনি কি এখনো পাতলাবেন না? আপনাকে আর কিভাবে বোঝাবো বলেন? আমরা শুধু পারতেছি না যে কবরে নিয়ে আমার যুবক ভাইদেরকে ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে আনতে, এরপরেও মসজিদগুলো খালি। এত সাহস আপনার? আল্লাহকে বলে চলে এসেছেন যে শুক্রবারে আল্লাহ আমার টাইম নাই, 2 রাকাত অনেক পড়ছি। এত সাহস, এত সাহস! আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরো জোরে বলেন আমিন। আলটিমেট ডেস্টিনেশন 2025 সালে চলে গেছে কতজন? 26 দেখে নাই। আর আমরা এখনো পর্যন্ত 2026-এর ভিতরে আছি। এখন করণীয় কি? করণীয় হলো তওবা। কি করতে হবে বলেন তো? আরো জোরে বলেন কি? তওবা। অনেক তওবা করতে হবে আমাদের, অনেক তওবা করতে হবে।
আমাদেরকে পাকঘরের ভিতরে মুসলমান হতে হবে, আমাদেরকে বেডরুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ড্রয়িং রুমে মুসলিম হতে হবে, আমাদেরকে ডাইনিং টেবিলে মুসলিম হতে হবে, আমাদের রাস্তায় মুসলিম হতে হবে, আমাদের দোকানে মুসলিম হতে হবে, আমাদের বাজারে মুসলিম হতে হবে, আমাদের অফিসে মুসলিম হতে হবে, আমাকে ক্লাসরুমে মুসলিম হতে হবে, আমাকে আপাদে মস্তক 24 ঘন্টা মুসলিম হতে হবে। না হলে আমার নবীকে চেহারা দেখানো যাবে না। কোনো কারণে আমার নবী যদি আমাদের দিকে তাকিয়ে মুস্কি না হেসে মুখটা কালো করে ফেলে, গোটা জিন্দেগি বরবাদ। আপনি আজকে থেকে পাল্টে যান। কেন? যেন নবীজি আপনাকে দেখে মুস্কি হাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হায় হায়, আমরা না বলি, আমরা না গাই, সব সময় গাই না আমরা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব। কই সব তো বলি নাই, মদিনাকেই ভুলে গেছি, বাকি সব মনে রেখেছি। এমনি গাই ঠিক, আমল করি নাই। সব রং তামাশা খেলাধুলাকে মনে রেখেছি, মদিনাওয়ালাকে ভুলে গেছি। বলেন ভুলিনি, হ্যাঁ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব। সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার, সবই ভুলিব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। টোটাল আমার নবীর একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেই আমি মাহফিল শেষ করব। আমাদের এখন তওবা ছাড়া কোনো উপায় নাই। তওবা মানে জীবন থেকে গুনাহকে মুছে ফেলা, গুনাহকে একেবারে কবরে ঢুকিয়ে দেওয়া। গুনাহ নামের কোনো কিছু জীবনে না থাকা হলো তওবা। ঠিক কিনা জোরে বলেন। নবীজি ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي لا يدخلون الجنة إلا من تاب। মোট 10 ধরনের ব্যক্তি আছে যারা তওবা না করলে কখনো জান্নাতে যেতে পারবে না। কয় ধরনের ব্যক্তি? 10। নাম্বার 1, কাল্লা, যারা রাজাকে, বাদশাকে, চেয়ারম্যানকে, মন্ত্রীকে, এমপিকে, এলাকার জনগণের দোষ বোঝায়, এরা কাল্লা। এই যে শুরুতেই আমি বলেছিলাম না ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আপনার এলাকায় এক ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব আছে, ওই এলাকায় একটা রোড হবে, রোডটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন, এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, কিন্তু ওই রোড দিয়ে আপনার শত্রু হাঁটে, তাই আপনি রোডটাই দিচ্ছেন না। এরা হলো কাল্লা। ঠিক কিনা জোরে কথা বলেন। কাল্লা, এরা তওবা করতে হবে। 1। 2, জুয়ুফ, যারা কাফন চুরি করে আল্লাহ
চুরি করে। 3 কাত্তাত, চুগলখোর। কি খোর? চুগলখোর, যারা কথা দিয়ে পেঁচ লাগায়। তওবা না করলে এরা কখনো জান্নাতে যেতে পারবে না। 4 দাবুব, যারা নর্তকী এনে নাচায়, যারা মহিলাদেরকে একত্রিত করে আনন্দ করার জন্য। আপনি দেখবেন আমাদের দেশে এমন ওরস মাহফিলও আছে যেখানে নারী গায়িকা গান গায়। কথা বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহর ওরসের মধ্যে নারী গায়িকা এনে গান গায়, বিয়ে বাড়িতে নারী গায়িকা গান গায়, মাহফিলের আশেপাশে লিপস্টিকের দোকান আর নেইল পালিশের দোকান দিয়ে অবাধ নারীদেরকে বেগানা আসার সুযোগ করে দেয়। যারা এই আয়োজনগুলো করে ওরা দাবুব, ওদেরকে তওবা করতে হবে, না হলে জাহান্নামে যাবে। ঠিক কিনা কথা বলো? তওবা করতে হবে। এটা সম্পূর্ণ কালচার। নারীরা ওপেন হবে, এটা কালচার। নারীরা ওপেন হবে, এটা চান না সারাদের। মুসলমানের নারী হবে উম্মুল খায়ের, আমাতুল জব্বার, ফাতেমার মতো, যাকে 12 বছর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আম্মা গৌসে পাকের আব্বা ওই বাড়িতে 12 বছর কাজ করেছে। 12 বছরেও বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এরপরে 5 নম্বর হলো দাইয়ুস, যে সমস্ত পুরুষ বিবির কথায় উঠে আর বসে। আমাদের সমাজে এমন পুরুষ আছে যাকে তার বউয়ের রিমোটের মতো কন্ট্রোল করে। এই কথা বলো ঠিক কিনা? জোরে কথা বলো। এরকম পুরুষ আছে না নাই? এদেরকে দাইয়ুস বলা হয়। দাইয়ুস, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি দেয়, বন্ধু বান্ধবের কাছে বউকে পরিচিত করায়, রাস্তায় বউকে ছেড়ে দিয়েছে, ফেরিওয়ালার সামনে বউ চলে যায়, বউকে স্কুলে পাঠায়, বউকে কলেজে পাঠায়, বউয়ের উপর সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে, সে কম্বল দিয়ে বাসায় ঘুমায়, সে দাইয়ুস। ঠিক কিনা কথা বলো? মোটর সাইকেলে ঘোরায়, চাকরি করে। হুজুর, হুজুর চাকরি করা যাবে না? চাকরি করা যাবে যদি বাধ্য হয়, সংসারের জন্য যদি বাধ্য হয়, কোনো উপায় না থাকে। পর্দা পর্দা করে দিলে? পর্দা মানে কিরকম পর্দা করবে বলেন? এখন তো অনেক, আগে মাছ আসিরে দেখতাম একটা কি কয়ে গেলে এগুলো পরে যে বোরকা, না হিজাব বা বোরকা একটাই থাকতো মাছ আসি। এখন তো আমিও ফ্যামিলি দেখি 4-5টা, একদিন একটা, তো পর্দা তো হয় না। এখন তো হিজাব আর নেকাবের নামে যে রংবাজি শুরু হয়েছে, আপনি দেখবেন যে এটাকে এমন করে ওই দিক থেকে সেদিক থেকে কেমন জানি করে। ঠিক কিনা বলেন না? আগে রিকশার মধ্যে মা বোনেরা শাড়ি দিয়ে বন্দি করে ফেলতো। আমাদের চট্টগ্রামের এক জায়গায় এখনো আছে, নারীদের মাথার উপরে একটা যুদ্ধের ক্যাপের মতো পরে, ক্যাপের মতো, যে কোনো পুরুষ দেখতে পারে না, বুঝতেই পারবে না। আরে ওই পুরুষ হলো শ্রেষ্ঠ পুরুষ, যার বিবির শরীরের অঙ্গের কোনো সাইজ কেউ বুঝতে পারবে না, স্ট্রাকচার বোঝা যাবে না, এমনকি বিবির নামও দুনিয়া জানতে পারবে না। ঠিক কিনা কথা বল? আমি কোনোভাবে এই বিষয়গুলোকে জায়েজ বলতে পারবো না। ইসলাম কোন নারীকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেয় নাই। যদি হ্যাঁ ডক্টর, নারী ডাক্তার, এটা নারীর জন্য, এটাকে ওলামায়ে কেরাম বৈধতা দিতে পারে কিয়াসের ইজমার মাধ্যমে। কিন্তু আপনি দেখবেন যে নারী এমন হয়ে গেছে এখন, সে বলে আরে তুমি থাকো, আমি করতেছি। এই আসে না নাই? কথা বলেন না? সামনে রমজান আসতেছে না? রমজানের শ্রেষ্ঠ প্রস্তুতি কি জানেন? নিজের বউরে বাড়িতে রাখা। কথা কয় না? আপনি রমজান আসার আগে শাবান মাসে পুরো বাড়ি সব করে ফেলেন, বাজার
সংসারে যুদ্ধ লাগে যাইবে পুরা যুদ্ধ লাগবো, দরকার হলে দরজা বন্ধ হয়ে যাইব। জবাব আছে, জবাব দিমু। বাবাজান সুন্দর কথা বলছে, বলে সংসারে নাকি লেগে যাবে। এই নয়, এই মুখের শব্দের বাক্যের সেন্টেন্সের কখন লাগে জানেন? কোন পুরুষকে বউ মানে না জানেন? 4-5 কারণে বিবি ওই পুরুষকে মানবে না। প্রথম কারণ হলো, যদি বিয়েটা প্রেমের বিয়ে হয়। সে তো বিয়ের 5 বছর আগে থেকে পুরুষটার আগাগোড়া পরি ফেলাইছে, নতুন করে পড়ার তো আর কিছু নাই। সে তো আপনি করে বলতে শিখে নাই, সে ডাইরেক্ট তুইতে চলে গেছে প্রথম দিন। কথা কোনো ঠিক কিনা বলুন না। সেজন্য প্রেম করে বিয়ে করবা, বিবি থেকে সম্মান পাওয়ার আশা ওই দিন ছেড়ে দিবা। এই তোমাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। 2 নাম্বার, বিবি যেদিন বুঝতে পারবে যে আপনি আপনার বাপ মারে মানেন না, তারপরের দিন থেকে বিবি আপনার লিডার, আপনি তার কর্মী। শ্বশুর বাড়িতে যেদিন ডাইরেক্ট আপনার কাছে দাওয়াত আসে, আপনি ডাইরেক্ট যান, বাপ মারে অ্যাভয়েড কইরা। শ্বশুর শাশুড়ি যখন ফোন করবে, আপনাকে বলতে হবে যে আমার আব্বা আম্মারে ফোন দেন। যদি এমনটা করতে পারেন, বিবিও মানবে, বিবির বাপেও মানবে, বিবির মায়েও মানবে। আর যদি নিজে মাস্টার হইয়া যান, কইব জামাইরে তো পাইছি ভালোর মতো, আসো ব্যাগটা নিয়ে চলে আসো আমাদের বাসায় একেবারে, তোমাদের বাসায় আর যাওয়ার দরকার কি আছে না নাই? 4 নম্বর ইম্পর্টেন্ট ভাইজান, বিবি আপনার প্রতিযোগী নয়, সহযোগী। আপনি যেদিন থেকে মনে করবেন যে বিবি এক দল, আপনি আরেক দল, 2 দলে মানে যুদ্ধ করতেছেন, জিততেই হবে, এরকম আছে না? ঝগড়া শুরু হয় না, এই তোমরা কোন বংশের, এত আমাদের বংশ জানো, সে বলতেছে আমাদের বংশ জানো, আপনি বলছেন আমরা শিক্ষিত, সে বলে আমরা শিক্ষিত। এই করতে করতে যখন একটা পর্যায়ে দেখবেন যে সে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, সে আপনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আপনার সাথে, আপনি সেখানে তার সম্মান, তার থেকে আর সম্মান পাওয়ার আশা করতে পারবেন না। সে আপনার সহযোগী, আপনি তাকে এক শব্দে স্টপ করে দেবেন, ঠিক আছে পরে কথা বলবো, ঠিক আছে কি বলো, শিখো শিখো, প্র্যাকটিস করো। তোমরা ভবিষ্যতে বিয়ে করবা না, প্র্যাকটিস করে কি বলবা, এই বিষয়ে কালকে কথা হবে, পরশু কথা হবে, 4-5 দিন পরে বলবো। আমি বাজার থেকে আসি, জরুরি ফোন আসছে। আরে বেটা, বিবির থেকে, জামিলা থেকে বাজারে মিশা কথা কজায় যাচ্ছে বেটা। কথা বলো, ঠিক কিনা কথা বলো, আছে না নাই? তুমি যদি এমন করো যে কিছুক্ষণ বাবা আসি, এই কি বলছিলি তুই, তখন কি বলছিলি, তুই কি বলছিলি, এই কি বলছিলি করলে তোমার আদব, তোমার প্রতি আর তার কোনো রেসপেক্ট থাকবে না। এরপরে ইম্পর্টেন্ট, শুধু ঠিক ঠিক কইও না, এখন কি কইবা চিন্তা করো। বিবি যখন বুঝতে পারবে তুমি আরেকজনের সাথে লাইন লাগাইছো, তুমি পরকীয়ায় লিপ্ত আছো, তোমার থেকে অমুকেরটা ভালো লাগে, তমুককে ভালো লাগতেছে, ঘরেরটা আর ভালো লাগে না, চরিত্রহীন তুমি, তখন বিবি তোমাকে আর মানবে না, মানবে না। মানুষের লিডারশিপ থাকে স্বচ্ছতার উপরে, লিডারশিপ থাকে ভদ্রতার উপরে, লিডারশিপ থাকে চরিত্রের উপরে। চরিত্রে যদি পুরুষের দাগ চলে আসে, তার বিবি হয়তো মায়ের ভয়ে তাকে মানতে পারে, আসল হৃদয় থেকে রেসপেক্ট আসবে না। আর আমার মা বোনদেরকে বলবো, আপনারাও স্বামীর সামনে ভালো কাপড় চোপড় পরেন না,
দুনিয়ার ফোরান সুরান সিরা মীরা ফাড়া সোডা সব ঘরে পড়েন, আর বাইরে যাওয়ার সময় বাপরে বাপ আন্তর্জাতিক নায়িকা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা শিখিয়েছে কারা? আরো জোরে বলো, আরো বলো। মুসলমান নারী হলো তার সৌন্দর্য দেখাবে তার স্বামীকে, সাজবে স্বামীর সামনে, তার বিউটি পার্লার হবে তার বেডরুম, তার বিয়ে বাড়ি হবে তার স্বামীর বিছানা, তার দেখানোর জায়গা হবে তার স্বামী। বাইরে কাউকে দেখাবে না। বাইরের কেউ যদি বাসায় আসে, স্বামী যদি বাসায় না থাকে, এক লাইনে বলবে জান বাসায় কেউ নাই। ঠিক কিনা কথা বল? আজকে মা বোনরা কি ওয়াজ শুনতেছে? এই এলাকায় কোনো মহিলা আছে আজকে? আমার মা বোনদেরকে আমি বলছি, জয়নুল আবেদিন কাদেরী আপনাদের প্রিয় ভাই বলছে, স্বামীর বন্ধু, স্বামীর পরিচিত, ব্যবসায়িক পার্টনার, অফিসের কলিগ কেউ যদি আপনার বাড়িতে আসে, আপনার স্বামীর অবর্তমানে, পর্দার ভিতর থেকে দুই এক শব্দ জরুরি কথা থাকলে বলে বাকি বলবেন জান কেউ নাই, করা বাসায়। ঠিক কিনা কথা জোরে বলো। চা দেব না, যদি ওনাকে বলেন একটু চা দেব, চিনি বাড়িয়ে দেব না কমিয়ে দেব, শেষ। শয়তান ঢুকে গেছে চিনির ভিতর দিয়ে। কথা বলো, ঠিক কিনা কথা বলো। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে পর্দানশীন হওয়ার তৌফিক দান করুন। অনেক কিছু আসি গেছে, সময় শেষ। জুয়ার টাকায় জীবিকা গ্রহণ করার শাস্তি একটু বলুন। মোবাইল অ্যাপসে জুয়া খেলার শাস্তি কি আছে? জুয়ার টাকায় জীবিকা গ্রহণ করার শাস্তি একটু বলুন। মোবাইল অ্যাপসে জুয়া খেলার শাস্তি বলুন। জুয়া খেলার শাস্তি হলো, যে ব্যক্তি জুয়া খেলতে খেলতে মারা যাবে, তার রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রূহ বের হবে, চোখ দিয়ে রূহ বের হবে, নাক দিয়ে রূহ বের হবে, রুহু। সে যখন মারা যাবে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, এবং সে কবরে যাওয়ার আগেই তার কবর জাহান্নামের গর্ত হিসেবে প্রস্তুত থাকবে। সে কোরআন বিরোধী, সে আল্লাহর দুশ্মন। যে জুয়া খেলে সে ইসলামের দুশ্মন, সে নবীর দুশ্মন। সে কবর থেকে যখন উঠবে, সে জুয়াডি হয়ে উঠবে কবর থেকে। হাসরের মাঠে আল্লাহ তাকে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? সে যদি বলে যে আমি জুয়া খেলতাম, ফামাওয়াহু জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। যে ব্যক্তি জুয়া খেলে টাকা কামাবে, তাকে জাহান্নামে খাওয়াইয়া দেওয়া হবে আগুন। যত টাকা জুয়ার টাকা সে খেয়েছে, ততটুকু আগুন, তত পরিমাণ আগুন তাকে খাওয়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জুয়া খেলার টাকা খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। ঠিক কিনা কথা জোরে বলেন। তুমি গু খাও প্রয়োজনে, তোমার যদি এত ভালো লাগে তুমি গু খাও, জুয়ার টাকা খাইও না। এটা তোমাকে ইসলাম, ইমান
ইজ্জত সব থেকে দূরে নিয়ে যাচ্ছে। এটা নবীর উম্মত থেকে তুমি খারিজ হয়ে গেছো, তওবা করো। নামাজে মন বসাবো কিভাবে, এ ব্যাপারে আমার বক্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেও আমি বলছি, নামাজে মন বসার 1 নম্বর সূত্র হলো উজুতে মন বসানো। কিসে? উজুতে। যত মনোযোগ দিয়ে উজু করবেন তত নামাজ মনোযোগ দিয়ে হবে। এখন উজুতে কেমনে মন বসাবেন? উজু করার আগে নিশ্চিত করতে হবে, নিজেকে বলতে হবে যে এই উজু আমার জীবনের শেষ উজু। আল্লাহু আকবার বলেন। আমি আর কোনোদিন উজু করতে পারবো না। এটা মনে করে যদি আপনি উজু শুরু করেন, তাহলে আপনার প্রতিটা উজুর কাজ সবগুলো হবে উজুর পানির সাথে চোখের পানি মিশে যাবে। ধরেন কালকে ফজরের নামাজের আগে একটা ফেরেশতা এসে যদি আপনাকে বলে যে আজকের ফজরের নামাজ তোর জীবনের শেষ নামাজ, আপনি কিভাবে উজু করবেন বলেন? কত মনোযোগ? সর্বোচ্চ মনোযোগ। প্রতিদিন আমাদেরকে বলছে সেই কথা, একদিন ফাইনালি বলে দেবে। এজন্য উজু করার আগে মনে করবেন যে এটা আমার জীবনের শেষ উজু। এরপর যখন মসজিদের দিকে যাবেন, মসজিদে ঢোকার পর জায়নামাজে যখন দাঁড়াবেন, মনে করবেন যে আমি জায়নামাজে দাঁড়াই নাই, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছি। আমরা একটা সামান্য বাঁশের সাঁকু পার হওয়ার সময় ফুল মনোযোগ থাকতে হয়। বেশ কম হলেই পড়ে যেতে পারি। সেখানে পুলসিরাত তো চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার। ওখান থেকে পড়লেই জাহান্নাম, নামাজ থেকে মন গেলেই জাহান্নাম। আপনি মনে রাখবেন যে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, মানে আপনি পুলসিরাতের উপরে উঠেছেন। আপনি যদি ফুল মনোযোগ ওখানে রেখে যাই নামাজে সালাম ফিরাতে পারেন, তো আপনি ওই পারে গিয়ে জান্নাতে চলে গেছেন। সবচেয়ে দ্রুত মন চলে যায় নামাজ থেকে, সবচেয়ে দ্রুত। এরপর 3 নম্বর নামাজে মনোযোগ রাখার উপায়, 3 নম্বরটা হলো যেই সূরাগুলো নামাজে পড়বেন ওগুলার অনুবাদ জানা। আপনি যদি অনুবাদ বুঝে বুঝে তেলাওয়াত করেন, ভিতরে আসর হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিলাওয়াত করেছেন, যদি অনুবাদ জানতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি। কথাগুলো যখন তিলাওয়াত হচ্ছে, অনুবাদ ভিতরে ঢুকতেছে, মন যাওয়ার সুযোগ নাই। এরপরেও যদি মনোযোগ চলে যায়, আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশা চোখের সামনে রাখবেন। সর্বশেষ ফাইনাল মনোযোগ রাখার সুযোগ হচ্ছে
উজুটাও জীবনের শেষ উজু, নামাজটাও জীবনের শেষ নামাজ। এটা মনে করে করে নামাজ পড়লে পৃথিবীর কোনো শক্তি আপনাকে নামাজ থেকে মনোযোগ সরাতে পারবে না। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে যদি কোনোদিন আসি আর অনেকগুলো কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। কাল্লা, যে জনগণের দোষ নেতাকে বলে, কথা কয় না। 2 নম্বর ছিল জুয়ুফ, যে কাফন চুরি করে, লাশ চুরি করে। 3 নম্বর ছিল দাবুব, যে নারীদেরকে একত্রিত করে গান বাজানার আসর রং তামাশা করে। 4 নম্বর ছিল কাত্তাত, যে চুগলখুরি করে। 5 নম্বর ছিল দাইয়ুস, যে বিবির কথায় উঠে আর বসে। 6 নম্বর হলো সাহিবুল আতরাবা, যে বাদ্যযন্ত্র বাজায়। 7 নম্বর হলো সাহিবুল কুবা, যে বাদ্যযন্ত্র বানায়। 8 নম্বর হলো উতুল। কি বলেন তো আরো জোরে কি? আমি যে হাদিসটা বলছি এটা রেফারেন্স বুক হচ্ছে আল মুনাব্বিহাত, কিতাবের নাম, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। উতুল মানে পাষাণ হৃদয়ের মানুষ, যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই, গরিব দুঃখীকে দেয় না, ফকির মিসকিনকে দেয় না, কোরবানির গরু গোটা ঢুকাই ফেলে বাসায়। আসে না নাই? কথা জোরে বলেন না। পেট ভরে খেয়ে প্রতিবেশীর কোনো খবর নেয় না, উতুল। উতুল যারা নিজের কর্মচারীকে ছুটি দেয় না, যারা নিজের অফিসের দোকানের লোকজনকে সুযোগ সুবিধা দেয় না, আছে না নাই বলেন? পাষাণ হৃদয়, এদের তওবা করতে হবে, এরা নারী জাহান্নামে যাবে। এরপর 9 নম্বর হলো জানিম, যারা নবীজিকে গালি দেয়, ওলি আল্লাহকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, এদেরকে জানিম, যারও সন্তান বলা হয়েছে। ঠিক কিনা? জোরে কথা বলে। 10 আকুল ওয়ালিদাইন, বাবা এবং মায়ের অবাধ্য সন্তান, যে কাবা ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। বাপ মার বিরোধী সন্তানের কোনো দোয়া কবুল হবে না। তার কোনো সবে বরাত নাই, কোনো সবে কদর নাই, তার কোনো জুমার দিন নাই, তার কোনো ধরনের ইবাদতের রাত নাই, যতক্ষণ বাপ মা তার উপর রাজি নাই। সে তওবা করতে হবে। 2টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আজানের আগে দরুদ, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু সে আসে নাই। পরে আমার ছাত্ররা তাকে বহু ধাওয়া পাল্টা দেওয়া দিয়েছে ইলমের, কিন্তু সে আসে নাই আর। দেখেন, আজানের আগে সালাতুস সালাম দেওয়া এটা 100% জায়েজ কাজ। পৃথিবীর কোনো মৌলবী বলতে পারবেন এটা না জায়েজ। তবে এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, এটা একটি সুন্দর আমল, এটি একটি সুন্দর নেক কাজ। তো মুসলমানের কাজই হলো নেক কাজ করা, কথা কয় না? কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও নবীর উপর দরুদ পড়ো এবং সালাম পেশ করো। এখানে আল্লাহ কোন জায়গার নাম বলছে? এই আয়াতটা হলো মুতলাক আয়াত। কি বলেন তো? মুতলাক। মুতলাক মানে ইন জেনারেল, এটা জেনারেল, মানে কোন জায়গা ফিক্স করা হয় নাই, নির্ধারণ কোন জায়গা কথা বলে নাই কোথায় পড়বা।
কি আজানের আগে পড়বা না আজানে পরে পড়বা, নামাজের আগে না নামাজের পরে, বাড়িতে না উঠানে না নাস্তায় না ঘাটে? আল্লাহ কোনো জায়গার নাম বলে না, আল্লাহ বলছে তোমরা দরুদ সালাম পেশ করো। এখন উলামায়ে কেরাম একমত হয়ে কিছু জায়গাকে নিষিদ্ধ করেছেন, এটা আপনি নিজের বিবেক দিয়েই বুঝবেন। একটা হলো প্রস্রাবখানায়, ওয়াশরুমে কি আপনি দরুদ পড়বেন? পড়বেন না, এটা নিজের বিবেকেই বলবে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, ব্যবসার মাল যখন চালু হয়, কেউ যখন হুচুট খায়, যখন হাসি আসে, এই জায়গাগুলোর মধ্যে দরুদ পড়া যাবে না, এটা উলামায়ে কেরামের ফতোয়া। আজানের আগে, আজানের পরে, নামাজের আগে, নামাজের পরে, হজের আগে, হজের পরে, যে কোনো জায়গায় আপনি দরুদ শরীফ পড়েন, এটা নেক আমল। তো জানাজার নামাজের পর বিধান হলো, জানাজার নামাজের পরে দোয়া আছে, আছে না নাই? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মইয়তের জানাজা পড়বে তখন সাথে সাথে তোমরা দোয়া করো। এখানে আরবি ব্যাকরণের কায়দা হলো ফা এবং সুম্মা। ফা যখন থাকবে এটা সাথে সাথে বোঝায় আরবিতে, আর সুম্মা থাকলে একটু দেরিতে বোঝায়। ফা এবং সুম্মার অর্থ হলো অতঃপর। তাহলে ফাখলিসু লাহুদ দুআ, সাথে সাথে তোমরা দোয়া করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক।